ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যেদিন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি বললেন, ও মদিনাবাসী, আবু বকর খলিফা হওয়ার পরে তোমাদেরকে একটা কথা বলেছিল, আজকে আমি নতুন প্রেসিডেন্ট হলাম, এবার আমিও তোমাদেরকে একটা কথা বলছি, শোনো। ও মদিনার লোকেরা শোনে নাও, আমি ওমর ফারুক, আমি খলিফা হওয়ার পরে যদি কোনো ভালো কাজ করি, তাহলে তোমরা ওই ভালো কাজে আমাকে সহযোগিতা করবা, আমাকে সাহায্য করবা, আমার ভালো কাজটা যেন সুন্দর হয়। আর আমি যদি খলিফা নির্বাচিত হওয়ার পরে কোনো অন্যায় কাজ করি, কোনো ভুল কাজ করি, ফাকাউমিমুনি, আমাকে আর সহযোগিতা নয়, বরং আমার অন্যায় কাজের বিরোধিতা করে আমারও তোমরা সোজা করে দিবা। আমার ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য আদর্শ, আবু বকর সিদ্দিক আমাদের জন্য আদর্শ, ওসমান আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আমাদের জন্য আদর্শ। তাদের কথা আমাদের সামনে রাখলে আমাদের সামনে পরিষ্কারভাবে যেটা ফুটে ওঠে, আমাদের যত বড় দল হোক আর নেতা হোক, তারা যতক্ষণ ভালো কাজ করবে, ভালো কথা বলবে, ভালো পথে চলবে, তাদের ভালো কাজে আমাদের সমর্থন এবং সহযোগিতা থাকা লাগবে, ঠিক কিনা? এই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই মুহূর্তে ডক্টর ইউনূস যখন কোনো ভালো কাজ করবে, ভালো কথা বলবে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে ভালো কোনো সিদ্ধান্ত নিবে, ওই সিদ্ধান্ত ডক্টর ইউনূস সাহেবের কথা, কাজ এবং সিদ্ধান্ত যদি ভালো হয়, ইসলামের সাথে মিলে যায়, তাহলে ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে নিজেদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আর আমরা যদি দেখি ডক্টর ইউনূস অন্য কারো পাতা ফাঁদে পা দিয়ে মুসলমানদের দেশে এমন কোন বিধান বা এমন কোন কাজ তাদের করতে যাচ্ছে যেই কাজটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিস যেই কাজের অনুমতি দেয় না, তাহলে ওমর ফারুকের কথা অনুযায়ী ওই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের কথাটাকেও আমাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে তার বিরুদ্ধেও আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তার কারণ বিগত দিনে আমরা প্রতিবাদ না করে চুপ করেছিলাম বলেই ধীরে ধীরে স্বৈরাচার তৈরি হয়েছিল। স্বৈরাচার এটা একদিনে হুট করে তৈরি হয়ে যায় না, অথবা আসমান থেকে নেমে আসে না, জমিন থেকে ফুরে বের হয় না। সমাজের ভালো মানুষের নীরবতার কারণেই ধীরে ধীরে সমাজে স্বৈরাচার আর জালিম তৈরি হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন, নামাজ এক নাম্বার গুণ থাকবে নামাজ। যারা নামাজ কায়েম করবে, নিজেরা নামাজ পড়বে, পরিবারে পড়াবে, সমাজে পড়াবে। দুই নাম্বারে আল্লাহ বললেন, ওয়া আতাউজ যাকাহ, এবং যাকাত ভিত্তিক অর্থনীতি প্রণয়ন করবে, সুদকে চিরতরে ছুঁড়ে ফেলে দেবে। বর্তমান বাংলাদেশে সুদ আছে না নাই? বেশি না কম? জোরে কম? মানুষ খুব চালাক, আমাদেরকে প্রশ্ন করে, হুজুর ডক্টর ইউনূস যে সুদখোর, তার বিরুদ্ধে কিছু বলেন। বিষয়টা এমন যে পুরা বাংলাদেশে একমাত্র সুদখোর ডক্টর ইউনূস, আর সবাই খুব ভালো মানুষ। অথচ বাংলাদেশের সমিতি, ব্যাংক লোন, ওই এনজিও, সমবায় সমিতি, অমুক তমুক, এগুলা হিসাব করলে দেখা যাবে বাংলাদেশের 100% মানুষের 95% মানুষ নানানভাবে সুদের সাথে সম্পৃক্ত। চাকরি করে 15,000 টাকা, ফ্রিজ লাগবে একটা, কিভাবে নিবে? এবার আসছে সুদের মধ্যে ঢুকছে। কিস্তিতে আসো, সুদ দাও। এই আসো, মোটরসাইকেল নাও, সুদ দাও। ব্যাংক থেকে বাড়ি করবা, টাকা নাই, জমি আছে, সুদ দাও। তুমি একটা ব্যবসা করবা, রিক্সা কিনবা, রিক্সার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 10,000 টাকা লাগবে, কারো কাছে কর্জে হাসানা পাবেন না। কিন্তু সুদের জন্য যান, মাশাআল্লাহ 10,000 টাকায় 50,000 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। সুদের অভাব নাই। তাহলে সুদের সাথে যেই জাতির 95% মানুষ জড়িত, ওই জাতির নেতা ডক্টর ইউনূস না হয়ে কি ইমাম মাহদী হবে? ভাবখানা এমন যে আমার তো একটা ইমাম মাহদী লাগবে,
আরে ভাই, আপনি নিজে ইসলাহ হন, কারণ যেই জাতি যেমন ওই জাতির মাথায় উপরে আল্লাহ বসায়ও তেমন। আপনি নিজে ভালো হন, নিজে ইসলাহ হন, নিজেকে পরিশুদ্ধ করেন। রাব্বুল আলামিন বললেন, বান্দা নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দান করবা, 4 নম্বরে ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবা। আমার ভাইরা, এটা অনেক বড় একটা দায়িত্ব। নামাজ পড়া যেমন বড় দায়িত্ব, যাকাত আদায় করা যেমন বড় দায়িত্ব, সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া তেমন বড় একটা দায়িত্ব। বর্তমান সমাজে নামাজি লোক পাবেন, হজ করনেওয়ালা হাজি লোক পাবেন, রোজাদার রোজা রেখেছে এমন রোজাদার ব্যক্তি পাবেন, কিন্তু সমাজে সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজ হতে দেখলে বাধা দেয় এমন লোকের সংখ্যা খুবই কম। ঠিক কিনা? যতদিন যাচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়ার যে মানসিক প্রবণতা, এটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে আমার সামনে মুরব্বীরা আছেন, 5, 10, 15, 20 বছরের ছেলেরা আছেন, 50, 60 বছরের মুরব্বীরা আছেন, আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, আজ থেকে 25 বছর 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা একটা বিষয় দেখতাম। এই বসো, লাগবে না, এই মনোযোগ নষ্ট করিও না। আমার ভাইরা লক্ষ্য করেন, আজ থেকে 25 বছর আগে 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা দেখতাম সন্ধ্যার আধার যখন নেমে যেত, মাগরিবের আজান যখন হয়ে যেত, মাগরিবের পরেও যদি কোনো পোলাপান মাঠে বসে থাকতো, রাস্তার ধারে বসে থাকতো, মুরব্বীরা বাজারে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার সময় ধমক একটা দিয়ে আমাদেরকে বাড়ির দিকে পাঠিয়ে দিত। এটা কি মিথ্যা? এই এলাকার অবস্থাও হয়তো এমন ছিল। মাঠের মধ্যে পোলাপান খেলতেছে, মাগরিবের আজান হয়ে গেছে, মুরব্বী যাচ্ছে বাজারে, মুরব্বী ধমক দিতে, এখনো মাঠে কি, আজকে আর খেলা লাগবে না, যা কালকে খেলিস, যা বাড়ির দিকে যা, করতে বস। মুরব্বীর ধমক খায় আমরা আর মাঠে থাকতাম না, আমরা চলে যেতাম ঘরে, কুপি বাতি হারিকেন জ্বালায়া পড়তে বসে যেতাম। অথচ আমার ভাইরা আজকে লক্ষ্য করেন, সন্ধ্যা তো ভালো, রাত 9টা 10টা 11টা বেজে যায়, ক্লাস 5, 6, 7 এর পিচ্চি ছেলেরা, হাঁটুর বয়সী পোলাপান মাঠের মধ্যে বসে, দোকানের পাশে বসে, অন্ধকার জায়গায় বসে বিড়ি খায়, গাঞ্জা খায়। কোন মুরব্বী ধমক দেওয়া তো দূরের কথা, যেন দেখেও না দেখার ভান করে হেঁটে চলে যায়। আমাদের সময় আমাদেরকে ধমক দেওয়া হতো, বাড়ির দিকে পাঠিয়ে দিত। আজকের ছোট ছোট বাচ্চারা, হাঁটুর বয়সী পোলাপানেরা রাস্তার মধ্যে বিড়ি খায়, গাঞ্জা খায়, মুরব্বী একটা ধমকও দেয় না, তার চেহারার দিকে তাকায় না। মুরব্বীকে এবার আপনি প্রশ্ন করবেন, বাবা দোষটা আপনার, আপনি কেন তাদেরকে শাসন করেন না? মুরব্বীর কাছেও একটা জবাব আছে। মুরব্বী তখন বলবে, হুজুর আপনারা যখন ছোট ছিলেন আপনারা ভালো ছিলেন, আপনাদেরকে ধমক দিলে আপনারা বাড়ির দিকে চলে যেতেন আর কথা বলতেন না, কিন্তু বর্তমান ক্লাস 5, 6 এর পোলাপান রাস্তার পাশে দাঁড়ায়া আড্ডা মারে আর বিড়ি খায়। আমি মুরব্বী তাদেরকে গিয়া যদি বলি তাড়াতাড়ি বাড়ির দিকে যা, বিড়ি খাস কেন? তাহলে বিড়ির ধোঁয়াটা আমার মুখের দিকে ছাইরা কইব, চাচা আপনার পয়সায় খাই নাকি? আছে না নাই? এমন ব্যাপার আছে না নাই? মুরব্বী বলবে যে আমার একটা অপমান করলো, আমি লজ্জা পাইলাম সবার সামনে, তাহলে আমি অন্যায় বাধা দিব কেন? অন্যায় কাজে আমি কেন বাধা দিব? আমি তো অপমান হয়ে গেলাম। আমি তখন আপনাকে বলবো, মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, মুরব্বী চাচা, আপনি আপনার হাতকে শক্ত করেন, মনকে শক্ত করেন, কারণ অন্যায় বাধা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়াটা ছোটখাটো কোনো বিষয় নয়। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অন্যায় কাজে বাধা দেওয়ার লক্ষ্যে আল্লাহর হাবিব মার খেয়েছেন, তার দাঁত ভেঙে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে আমির হামজার কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে কারবালার ময়দানে রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের কলরাটা উড়ে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে যদি রাসূল দাঁত দিতে পারে, আমির হামজা কলিজা দিতে পারে, ইমাম হুসাইন কলরা দিতে পারে। অন্যায় বাধা দেওয়ার কারণে
কিন্তু আমি আমার সামনে অন্যায় হতে দিব না। অন্যায় হবে যেখানে, আমার বাধাও হবে সেখানে। আমার বাধায় কতটুকু কাজ হবে কি না হবে এটা আমার দেখার দরকার নাই, কিন্তু অন্যায় যদি হতে দেখি সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যথায় অন্যায় বাধা যদি আমরা না দেই তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা যেই জাতি অন্যায় বাধা দেয় না, সৎ কাজের আদেশ করে না, অন্যায় কাজে বাধা দেয় না, ওই জাতির উপরে আল্লাহ তাআলা আযাব এবং গজব চাপিয়ে দেয়। রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আমার ভাইরা, এই হাদিসটা বড় মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, সেই সত্তার, যেই সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তা, ওই আল্লাহ তাআলার কসম করে আমি নবী তোমাদের বলছি, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে